বলছে যে sin c সমান sin c সমান 2/3 sin c সমান 2/3 যদি হয় তবে আমাকে নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে বলেছে cos c cos c এর মান নির্ণয় করো। তাহলে আমাদের sin c থেকে নির্ণয় করতে হবে cos c এবং cos c এর মান নির্ণয় করো। তাহলে sin মানে কি? sin মানে কি বুঝতে পারবে? sin মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে দেওয়া আছে লম্ব বাই sin c সমান 2/3 উপরে দেওয়া আছে লম্ব আর নিচে দেওয়া আছে অতিভুজ। তাহলে আমাকে এখানে নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে? ভূমি নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে বলো তো? কি নির্ণয় করতে হচ্ছে আমাদের? এই কোণের সাপেক্ষে সি কোণের সাপেক্ষে। তাহলে লম্ব কত? লম্ব 2, অতি কত 3, ভূমি কত হবে? অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতি এর মান কত? অতি কত? অতির মান কত? 3 স্কয়ার। লম্ব কত? ভূমি কত? 3 স্কয়ার কত হয়? আর 2 স্কয়ার ঠিক আছে সমান সমান ভূমি স্কয়ার করলে কি হবে? 9 দিয়ে 4 বাদ দিলে সমান সমান ভূমি পেলাম। তাহলে সমান সমান আচ্ছা যদি বলতে হয় এখানে তাহলে আমরা ভূমি পেয়ে গেলাম। এবার অতএব cos c গণিত cos c এগুলো নিজে পারা দরকার। এগুলো নিজে নিজে করো, নিজে নিজে করো। বলো cos মানে কি? ভূমি বাই ভূমি বাই ভূমি। তাহলে কত পেয়েছি আমরা? ভূমি কত পেয়েছি? ভূমি কত পেয়েছি? ভূমি কত পেয়েছি? ভূমি কত? √5 আর অতিভুজ 3। cos এ কি হয়? cos এ কি হয়? অতিভুজ বাই cos এ কি হয়? অতিভুজ বাই অতিভুজ কত? 3। লম্ব কত? 2 3 3 √5/2 √5/2 নয়ের অঙ্কগুলো করার আগে কিছু আমাদের জানতে হবে। কি জানতে হবে ভালো শুনি। sec থিটা সমান সমান 5/12। থিটার জন্য এই মানটা কি সম্ভব? sec থিটার মান 5/12 হবে, সত্য না মিথ্যা? অতিভুজ বাই ভূমি এটা কি হতে পারে? কেন হবে না? যুক্তি দিতে হবে। এই তো হয়ে গেল। সব অঙ্কগুলো একই অঙ্ক। আমরা sec থিটা মানে আমরা জানি অতিভুজ উপরে হবে আর নিচে হবে ভূমি। তো এখানে অতিভুজ বলতে 5 বোঝাচ্ছে আর ভূমি বলতে 5 বোঝাচ্ছে। আর আমরা এখন পর্যন্ত অঙ্ক করে এটা শিখিনি যে অতিভুজ লম্ব আর ভূমির চেয়ে ছোট হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি তাহলে অতিভুজ কখনোই লম্ব এবং ভূমি অতিভুজ কখনোই লম্ব আর ভূমির থেকে বড়, অতিভুজ কখনোই লম্ব ভূমির থেকে ছোট হবে না। এটা মিথ্যা না সত্য? হ্যাঁ tan a tan মানে কি লম্ব বাই ভূমি? tan মানে লম্ব বাই ভূমি। আসি পরে 9 এর 1 নম্বরটা দেখি কি আছে। বলছে 9 এর 1 নম্বর অঙ্কটা বলেছে tan a সর্বদা বলছে 1 এর অপেক্ষায় বড়। tan a এর মানটা হচ্ছে 1 এর থেকে সর্বদা কি বড়। এবার আমাকে আগে জানতে হবে, যুক্তি দেখে নাও যে tan a মানে কি জানো? উপরে হবে লম্ব আর নিচে হবে, আমরা কি এখন পর্যন্ত বলেছি যে লম্ব ছোট হবে
ভূমি বড় হবে বা ভূমি বড় হবে লম্ব ছোট হবে, বলেছি কিছু? এর নাই, লম্ব ছোট হতে পারে ভূমি বড় হতে পারে, আবার ভূমি ছোট হতে পারে লম্ব বড় হতে পারে। তার মানে নিশ্চয়তা নেই যে লম্বই বড় হবে ভূমির থেকে, এটা নিশ্চয়তা কিন্তু নাই। আর এটা একের থেকে বড় তখনই হবে যখন লম্বটা ভূমির থেকে বড় হবে। ধরো লম্বটা ধরো 6 আর ভূমি ধরো তুমি 4, তাহলে একের থেকে বড় হবে। 6 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 একে 4, একের থেকে বেশি হয়েছে। কিন্তু একের থেকে ছোট কখন হবে? যদি এখানে আমি যদি উল্টে দিই 3/5 হবে। এটা একের থেকে কি বড় হচ্ছে ফেরার মানটা, কিন্তু লম্ব উপরে 3/5 হতে পারে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে লম্ব লম্ব ভূমির আজকে এরা কথা হচ্ছে লম্ব ভূমির থেকে বড় হবে এরকম কোন নিয়ম নাই। আছে নিয়ম? না স্যার, নিয়ম যদি নাই থাকে তাহলে এটা কি মিথ্যা না সত্য? হ্যাঁ, এটা মিথ্যা না সত্য? তাহলে এটা মিথ্যা লিখে নাও, এটা মিথ্যা লিখে নাও। 2 নম্বর অঙ্কটা বলো তো কি হবে? 2 নম্বর অঙ্কটা কি হবে? শর্ট করেছে কট এ, কটকটি এ বলছে কট এর মান সর্বদা মানে সব সময় সব সময় একের থেকে ছোট হতে পারে না। অতএব এটি কি মিথ্যা না সত্য? কারণ কট এ মানে ভূমি বাই কি লম্ব, ভূমি বাই লম্ব। এরকম কোনোদিন দেওয়া নাই যে এখানে ভূমি লম্বের থেকে ঠিক আছে এটা অ্যাকশন আচ্ছা আমি বললাম এখানে ভূমি লম্বের থেকে ভূমি লম্বের থেকে ছোট বলে দিয়েছে দেখো যে বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তার যুক্তি সহকারে সত্য মিথ্যা। ঠিক আছে, তো 3 4 5 6 তিনের অঙ্কটা কি? তিনের অঙ্কটা বলছে যে একটি কোণের থিটার জন্য sin থিটা 4/3 হতে পারে কি? sin থিটা 4/3 বলছে কি sin থিটা জন্য হয় sin থিটা সমান 4/3 হতে পারে কি? না বলছে হবে কি বলো তো? sin মানে কি জানো তোমরা? লম্ব বাই অতিভুজ। লম্ব কত আর অতিভুজ? এখানে অতিভুজকে ছোট দেখাচ্ছে আর অতিভুজ কখনোই ছোট হবে না। কি হবে না? এটি কি কেন মিথ্যা? কারণ অতিভুজ ছোট হতে পারে না। কারণ কি? কারণ অতিভুজ লম্বের থেকে ছোট হতে পারে না। বুঝবো উপরগুলো? তাহলে 4 5 6 এগুলো সহজ। সরি স্যার 9 এর এক তো পেলাম কিন্তু 9 এর 4 নম্বর অঙ্কটা বলছে sec আলফা। সহজ অঙ্ক এগুলো তোমরা পারা। বলো তো এটা সত্য না মিথ্যা?
sec আলফা সমান 12/5 হতে পারে কি তা বলেছে অ্যানসার বলো sec মানে কি সেটা জানতে হবে sec মানে হচ্ছে অতিভুজ বাই তো অতিভুজের মান কত দেওয়া আছে 12 আর ভূমির মান এখানে অতিভুজ বড় না ভূমি বড় আর অতিভুজ ছোট বলেনি অতিভুজ বড় হতে হবে তার মানে এটা কি সত্য না মিথ্যা এটা সত্য অতএব এটি কি সত্য কারণ অতিভুজের মান সর্বদা ভূমির থেকে বড় হবে কি হবে আর এখানে দেওয়া আছে যে উপরে অতিভুজ আর নিচে ভূমি তার মানে এখানে দেওয়া আছে অতিভুজ ভূমির থেকে কি ভূমির থেকে বড় তাহলে এটি সত্য 5 নম্বরটা কি আছে দেখি বলছে একটি কোণ বিটার জন্য যদি cosec থিটা cosec বিটা বলছে cosec বিটা সমান সমান 5/13 হতে পারে কি বলো হতে পারে না হতে পারে না এটা হতে পারে কিনা সেটা বলো আগে পারে cosec মানে কি জানো অতি বাই কি কখনো আমরা জানি যে অতি কোনদিন ছোট হবে না অতি ছোট হয়ে যাবে কোনদিন ছোট হবে না কারণ অতিভুজ সবসময় বড় হয় এটা ভুল দিয়েছে তাহলে অতএব এটি কি এটি মিথ্যা সবই তো মিথ্যা দিয়ে যাচ্ছে কারণ কি কারণ এখানে অতিকে কি করে দিয়েছে ছোট করে দিয়েছে তাই না এখানে অতি হচ্ছে লম্ব থেকে ছোট কিন্তু অতি কখনো লম্বের থেকে বড় হয় লম্বের থেকে কি হয় হ্যাঁ লম্বের থেকে কি হয় লম্বের থেকে কি হয় বড় হয় 5 ভাই এটা আছে বাড়ির কাজ এটা মনে হচ্ছে শুধু 6টা বাড়ির কাজ